ওইদিকে সারা বাংলাদেশের ৮০,০০০ গ্রামের মানুষকে দিল্লি করে রেখেছে। শুধু পুলিশ প্রশাসনকে না, সব ধরনের মানুষকে দিল্লি করে রেখেছে। পবা হাইওয়ে পুলিশের ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত। তারা পুলিশের সহযোগিতায় পুলিশের সঙ্গে থেকে বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, শিশু নির্যাতন, নারী নির্যাতন, বিভিন্ন রকম মাদক দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করবে। রাজশাহী থেকে রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নিরাপদ মহাসড়ক বাস্তবায়নের লক্ষ্যে এবং মহাসড়কে চুরি ডাকাতি বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে পবা হাইওয়ে পুলিশের উদ্যোগে সাংবাদিক, পরিবহন শ্রমিক ও মালিক এবং সুধীজনের উপস্থিতিতে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা করার চাইতে রক্ষা করাটাই মুশকিল। পুলিশ আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। হয়তো বা বিগত দিনে অন্যভাবে প্রবাহিত হতো, সেই সাফারা আমরা আপনারা সবাই যারা আমরা মানে বিএনপি মতাদর্শী, বিএনপি করি, জামাত করি, সবাই আমরা সাফারা। তো সেদিনকে আমরা অতীত ভুলে গিয়ে আমাদের দেশ কিভাবে সুস্থভাবে চলবে এবং শান্তিপূর্ণভাবে বজায় রাখবে। পুলিশ এখানে আমাদের কমিউনিটি সেন্টার খোলা হয় বলে স্যার অনেকেই বলে গেছেন যে পুলিশের সহযোগিতা করা। আমরা এখানে আসলে পুলিশ আমাদেরই ভাই, আমাদেরই বোন। আমরা এমন কোনো আচরণ করব না পুলিশ আমাদের আচরণে মানে অসন্তুষ্ট হয়, এবং পুলিশ ভাইদেরকেও আমার অনুরোধ যে আপনারা এমন কোনো আচরণ করেন না, সেটা আমরা কষ্ট পাই। ৭ অক্টোবর সোমবার সকাল ১১টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার পবা হাইওয়ে থানার হল রুমে এই ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমেদ হাশমি, সিনিয়র সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন। এছাড়াও পুঠিয়া উপজেলা ৩ নং বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এবং বানেশ্বর বাজার সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন তোতা সহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, মহাসড়ক ও হাইওয়েতে সড়ক দুর্ঘটনা হ্রাস করা এবং চুরি ছিনতাই বন্ধ করা একান্ত প্রয়োজন। এছাড়াও হাইড্রোলিক হর্ন বন্ধের এবং চার্জার ভ্যান অটোরিকশার বিষয়ে যে নিষেধাজ্ঞা আইন রয়েছে এর উপর থেকে তা তুলে নেওয়ার অনুরোধ জানায় বক্তারা। বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল তার বক্তব্যে বলেন, পবা হাইওয়ে থানাটি আমাদের পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের অবস্থিত। তারপরেও এটি আরএমপি পবা থানা নামে পরিচিত হওয়ায় তিনি স্থানীয় শিবপুর হাট হাইওয়ে থানা নামে পরিবর্তনের জন্য জোর দাবি জানান। অনুষ্ঠানের শেষ মুহূর্তে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বানেশ্বর বাজার ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এই বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতার মাধ্যমে বানেশ্বর থেকে শিবপুর হাইওয়ে থানা পর্যন্ত হাইওয়ে রোডের নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমি যতদিন বগুড়া হাইওয়ে রিজিয়নের দায়িত্বে আছি, কোনো পুলিশ সদস্য যদি আমাদের কাছ থেকে অন্যায়ভাবে ঘুষ বা টাকার দাবি করে দয়া করে আমাকে জানাবেন। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তা রশিদ মোর্শেদ, মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সদস্য কমিউনিটি পুলিশ মোহাম্মদ আহসান, মোহাম্মদ খোরশেদ আলম, আনোয়ার হোসেন, আতর রহমান, হাসান ইমাম অনিক, আব্দুল গাফফার বুলবুল, আব্দুল আলিম, মোসাম্মদ সামিয়া আল জামি সহ আরও অনেকেই।